গ্রামের মানুষ বলে সব ডাইনি মানুষ খায় না, কিছু ডাইনি আছে যারা মাছ খায়, কিন্তু সাধারণ মাছ নয়, জীবন্ত মানুষের ছায়ায় ধরা মাছ। আজকে যে গল্পটি বলতে চলেছি সেই গল্পটির নাম হচ্ছে মাছ খেকো ডাইনি। গল্পটি পাঠিয়েছে পলাশপুর থেকে আরিফ খান। মাছ খেকো ডাইনি। আমাদের গ্রামের নাম ছিল পলাশপুর। চারিদিকে জল আর পুকুর খালবিল। আর গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো পুকুর। গ্রামের লোকেরা বলতো এটা নাকি ডাইনির পুকুর। কেউ জানতো না ঠিক না ভুল, শুধু এইটুকু জানতো সূর্য ডোবার পর ওই পুকুরের ধারে কেউ গেলে সে আর আগের মতো থাকে না। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার নাম আরিফ। আমার বাবা ছিলেন একজন জেলে। মাছ ধরা ছিল তার সংসারের একমাত্র ভরসা। একদিন বাবা বাড়ি ফিরে খুব অদ্ভুতভাবে চুপচাপ বসে রইলেন। মায়ের প্রশ্নে উত্তর দিলেন না। রাতে আমি শুনলাম বাবা ফিসফিস করে মাকে কি যেন বলছে। আজ পুকুরে একটা মেয়ে দেখলাম, শুধু এইটুকু শুনতে পেলাম। মাকে বলছে চুল মাটিতে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু পাতা ছিল উল্টো। শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেছিল। পরদিন সকালে বাবা উঠলেন না, চোখ খোলা কিন্তু চোখের দৃষ্টি নেই। গ্রামের বুড়োরা বলল ডাইনির নজর পড়েছে তোর বাবার উপর। আমি অবাক, কিছুই বুঝতে পারলাম না। গ্রামের সবচেয়ে বয়স্ক লোক মকবুল চাচা আমাকে একদিন ডাকলেন। তিনি বললেন, শোন আরিফ, এই পুকুরে একসময় এক জেলের বউ ছিল, নাম ছিল কমলা। তার স্বামী একদিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। আর তখন গ্রামের লোকেরা বলে সে মানুষ নয়, সে মাছ খেত না, সে খেত মানুষের ভাগ্যের মাছ। আমি জিজ্ঞাসা করলাম মানে? চাচা বললেন যে মাছ ধরে সেই মাছ খেলে মানুষ ধীরে ধীরে প্রাণহীন হয়ে যেত। বাবার মৃত্যুর পর আমাদের সংসার চলতো না। আমি ঠিক করলাম সারা রাত মাছ ধরবো ওই ডাইনির পুকুরেই। একদিন রাত 12টায়, চারিদিকে নীরবতা, হঠাৎ পুকুরের জল ছপ ছপ করে শব্দ। আমি জাল ফেললাম ঠিক তখনই আমার কানে এলো একটা অট্ট মেয়ের হাসি। মেয়েটি বলল, মাছ ধরতে এসেছিস? আমি ঘুরে তাকালাম। পুকুর পাড়ে একটা মেয়ে, চুল ভেজা, চোখ নেই, শুধু কালো গর্ত। সে বলল, তোর বাবার মাছে খুব মজা ছিল। আমার গলা শুকিয়ে এলো। হঠাৎ সে হাঁটতে শুরু করলো, আর আমি দেখলাম তার পা দুটো উল্টো দিকে। সে পুকুরে নামলো, জল যেন তাকে গিলে ফেললো। হঠাৎ পুকুরের জলে রং যেন বদলে গেল, একদম রক্তের মতো লাল। আমার জাল ভারী হয়ে উঠলো। আমি টান দিতেই দেখলাম জালের ভেতর মাছ নয়, আমার বাবার মুখ। আমি চিৎকার করতে গিয়ে দেখলাম আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ডাইনির কণ্ঠ ভেসে এলো, এই মাছ শুধু আমার, কেউ নিতে পারে না, আর তুইও পারবি না। আমি চোখ বন্ধ করে জালটা পুকুরে ছুঁড়ে ফেললাম আর দৌড়ে পালালাম। পেছনে শুধু একটা কথা শুনলাম, সব জেলে আমার নয়, কিন্তু তুই আবার আসবি। আজ 10 বছর কেটে গেল। ডাইনির পুকুর এখনো আছে। আর আজও একটা পূর্ণিমার ধারে মাছের গন্ধ পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো এই গন্ধ মাছের না, ওটা মানুষের। আর হ্যাঁ, কাল রাতে আমি আবারও স্বপ্নে বাবাকে দেখেছি। তিনি শুধু একটাই কথা বলেছেন, আরিফ, মাছ ধরতে যাস না বাবা, কারণ সব মাছ পুকুরের হয় না, কিছু মাছ ডাইনিরও হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আবার একটি নতুন গল্প নিয়ে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।